ডিটেলসটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা নিয়ে রিসেন্ট কথাবার্তা চলছে, আমি নাম বলতে চাই না। এটা সিবিআই আমাদের কাছে ফরওয়ার্ড করেছিল এবং সেটাও ফরওয়ার্ড করেছিল বিধাননগর থানার কাছে। সেটাও পয়লা বৈশাখের পরে আমরা হাতে পেয়েছি। মুখ্যমন্ত্রী এই দাবি করলেও বিভিন্ন সরকারি তথ্য থেকে পাওয়া গিয়েছে সম্পূর্ণ বিপরীত তথ্য, যা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। সেই তরজায় এবার বাড়তি মাত্রা যোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভারই এক সদস্য। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক বৈঠকে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে দাবি করেন, লগ্নি সংস্থা সম্পর্কে আগেই কেন্দ্রীয় আইনমন্ত্রী ও কোম্পানি বিষয়ক মন্ত্রীকে জানিয়েছিলেন তিনি। জানত রিজার্ভ ব্যাংক ও সেবিও। মন্ত্রী হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপও করেন তিনি। আমি তো সরকারের অংশ, অতএব আমি যখন এই চেতনার ব্যাপারটা বলেছি, প্রচার করেছি, তখন নিশ্চয়ই সংকেত ছিল। আমি সবার সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, সেবির সঙ্গে কথা বলেছি, রিজার্ভ ব্যাংকের সঙ্গে কথা বলেছি, আরওসির সঙ্গে কথা বলেছি, এই বছর দুয়েকের মধ্যেই। সাধন পাণ্ডের এই দাবির পর প্রশ্ন উঠছে, ক্রেতা সুরক্ষা দপ্তর এত কিছু করলেও কি করে এই দাবি করেন মুখ্যমন্ত্রী? সাধন পাণ্ডের দাবি, অনেক সময় সরকারি দপ্তরগুলির মধ্যে সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে। এই প্রেক্ষিতে তিনি বলেন, লগ্নি সংস্থা মোকাবিলায় রিজার্ভ ব্যাংক থেকে প্রশিক্ষণ নেওয়া তাঁর দপ্তরের আধিকারিকদের কাজে লাগাতে পারে রাজ্য। আমি আমার ডিপার্টমেন্টের লোকদেরকে ট্রেনিং দিয়েছি, মাইন্ডেড। আমার ডিপার্টমেন্টের অফিসারদের আমি রিজার্ভ ব্যাংকে পাঠিয়েছি, প্রায় 90 জনকে ট্রেনিং দিয়েছি যে তোমরা এই চিটফান্ড হোক, যাই হোক, তোমরা সেটাকে ধরতে পারবে, রিজার্ভ ব্যাংক যেভাবে তোমাদের শিখিয়ে দেবে। সেই ট্রেনিং নেওয়ার পর তারা বসে আছে, তারা যদি গভর্নমেন্টের একটা পারমিশন পায়, গভর্নমেন্টের একটা অনুমতি পায়, তাহলে তারা একটা ব্যবস্থা নিতে পারে। মন্ত্রী জানিয়েছেন, তাঁর দফতরে প্রচুর অভিযোগ জমা পড়ছে, কিন্তু সব অভিযোগ তিনি পাঠিয়ে দিচ্ছেন শ্যামল সেন কমিশনের কাছে। সুমন ঘরের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।